বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। বালিয়াটি প্রাসাদ সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। বালিয়াটি প্রাসাদের প্রধান ফটকের বাইরের দৃশ্য এটি। চমৎকার পুকুর আর আশপাশের দোকানপাট আগত পর্যটকদের প্রাণবন্ত রাখতেই যথেষ্ট। সাটুরিয়া উপজেলা পরিষদের নিকটে অবস্থিত এই প্রাসাদের সিংহখচিত 4টি প্রধান ফটক থাকলেও কেবলমাত্র একটি ফটক চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। আমরা মাথাপিছু 20 টাকা করে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করি এবং প্রাসাদের প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করি। প্রাসাদের সম্মুখে সবুজের সমারোহ আর পূর্ব দিক থেকে পশ্চিম বরাবর পাশাপাশি 4টি আলাদা ভবন বর্তমানে যে শোভা ছড়াচ্ছে তা দ্বারা অনুমান করা যায় ভরা যৌবনে এর সৌন্দর্য কতটা প্রখর ছিল। প্রাসাদের গায়ে লাগানো বিভিন্ন টেরাকোটা যেন নিপুণ থেকে নিপুণতর হাতে বানানো। দ্বিতল ও 3 তল বিশিষ্ট ভবনগুলোর অন্যতম সৌন্দর্য সম্মুখের বড় বড় পিলারগুলো। প্রাসাদের বারান্দায় রয়েছে উপরের তলায় ওঠার জন্য এরকম লোহার সিঁড়ি, যদিও এখন এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা একদম নিষিদ্ধ। এই ভবনটি পশ্চিম দিক থেকে দ্বিতীয় প্রাসাদের ঠিক উত্তর দিকে অর্থাৎ পেছনে অবস্থিত। ভবনটি গোবিন্দ রাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিত রাম সাহার পরিবারের সদস্যদের অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। এই ভবনটি দ্বিতল বিশিষ্ট এবং মোট 38টি কক্ষ রয়েছে। এই ভবনের মাঝখানে একটি উঠান রয়েছে এবং উঠানের উত্তর পাশে রয়েছে একটি স্নানাগার। এই রাস্তাটি দধিরাম সাহা ও পণ্ডিত রাম সাহার প্রাসাদের মাঝখান দিয়ে সোজা উত্তর দিকে চলে গিয়েছে, যার পূর্ব পাশের ভবনগুলো পণ্ডিত রাম সাহা ও পশ্চিম পাশের ভবনগুলো দধিরাম সাহার পরিবারের সদস্যদের অন্দরমহলের জন্য বরাদ্দ ছিল। দধিরাম সাহা ছিলেন গোবিন্দরাম সাহার বড় পুত্র এবং তার প্রাসাদ সর্বপশ্চিমে অবস্থিত। বাম পাশে এই যে ভঙ্গুর প্রায় ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত দধিরাম সাহার পরিবারের অন্দরমহল। এক সময়ের চাকচিক্যময় ভবনগুলো কালের বিবর্তনে আজ ধ্বংসপ্রায়। দেখে মনে হচ্ছে যে কোনো সময় বুঝি এই ভবনগুলো মাটির সাথে মিশে যাবে। তাই যথাযথ কর্তৃপক্ষের প্রতি বিশেষ আবেদন থাকবে যেন এই ভবনগুলোর প্রতি বিশেষ নজর দিয়ে তার রক্ষণাবেক্ষণের সুব্যবস্থা করেন। আমি এখানে একটি ভবনের একটি কক্ষের ভিতরের দৃশ্য বাহির থেকে দেখানোর চেষ্টা করছি। ভিতরে যাওয়ার ব্যবস্থা নেই বলে জানালা দিয়েই কাজটি সারতে হয়েছে। এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার পরিবারের সদস্যদের অন্দরমহল। এটি পশ্চিম দিক থেকে তৃতীয় প্রাসাদের ঠিক পেছনেই অবস্থিত। বলে রাখি, সম্পূর্ণ প্রাসাদ এরিয়া 16,554 বর্গ কিলোমিটার জমির ওপর অবস্থিত, যা 4টি ব্লকে বিভক্ত। প্রতিটি ব্লক প্রতি পুত্র ও তাদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ ছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত। দ্বিতল বিশিষ্ট এই ভবনের ভিতরে সংরক্ষিত রয়েছে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও আসবাবপত্র। রয়েছে বিভিন্ন আকার আকৃতির তৈজসপত্র। যেহেতু গোবিন্দরাম সাহা ও তার 4 পুত্র ছিলেন লবণ ও অন্যান্য ব্যবসায়ী, সেহেতু তাদের নিকট এরকম সিন্দুকের মতো ক্যাশ বাক্স থাকাটা স্বাভাবিক। আপনাদের জাদুঘরের দৃশ্য দেখাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। অত্যন্ত নীরব থাকায় সিঁড়ি ও তার আশপাশের পরিবেশ ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। শরীরটা কাটা দিয়ে উঠলেও কিছু করার নেই, আমাকে উপরে উঠে যেতেই হবে। এখন দেখতে পাচ্ছেন জাদুঘরে সংরক্ষিত সেসব জিনিসপত্র।
এখন আমরা যাব প্রাসাদ এরিয়ার একেবারে উত্তর পাশে, যেখানে রয়েছে অপরূপ সুন্দর একটি পুকুর। এই পুকুরের পরিবেশ সত্যিই অসাধারণ। পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশে রয়েছে পুকুরে নামার জন্য সিঁড়ি এবং গোসলের জন্য ঘাটলা, আর উত্তর দিকে রয়েছে বহু সংখ্যক শৌচাগার। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বালিয়াটি জমিদার বাড়ির সম্পূর্ণ তথ্য ভিডিওতে দিতে চেষ্টা করেছি। কারো বুঝতে বা লোকেশন ট্র্যাক করতে সমস্যা হলে আমাকে কমেন্ট করুন, ইনশাল্লাহ সাপোর্ট দেব। আর যারা বালিয়াটি জমিদার বাড়ি দেখতে আসবেন তারা অবশ্যই মহিষাসীর বিখ্যাত নলি হালিম খেয়ে যাবেন। মহিষাসীর এই হালিমের দোকানের উপর রয়েছে আমাদের একটি ভিডিও, চাইলে সেটিও দেখতে পারেন। আর যদি মহিষাসী যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেন তাহলে সেখানে অবস্থিত মোহাম্মদী গার্ডেন ভিজিট করতে ভুল করবেন না, যেন যেন এক ঢেলে 3 পাখি মারার মতো অবস্থা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।